কখনো সরকারি জবের সার্কুলার দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে বলুন তো সরকারি জবের সার্কুলারে কোন পদটি সবচেয়ে বেশি সার্কুলার হয়ে থাকে? ঠিক ধরেছেন, অফিস সহায়ক পদ। এই অফিস সহায়ক পদটা কি, বেতনই বা কত, যোগ্যতা কি প্রয়োজন এবং পদোন্নতি সব কিছু থাকছে আজকের এই ভিডিওটিতে। অফিস সহায়ক আসলে আপনি যদি আমাদের নাম পরিবর্তনের ইতিহাস যদি আমরা দেখতে যাই, 2014 সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী এমএলএসএস, পিয়ন, দপ্তরি, চাপরাশি ও আদ্দালি এইসব পদের একক নতুন নাম করা হয়, যার নাম হয়েছে অফিস সহায়ক। এবং মূল পরিচয় হচ্ছে এটি বাংলাদেশের সরকারের ৪র্থ শ্রেণীর 20তম গ্রেড এবং এটি একটি এন্ট্রি লেভেল পদ। সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রায় সব প্রতিষ্ঠানে এই পদটি রয়েছে। এক কথায় অফিস সহায়ক মানে অফিসের কাজে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা করা। আমরা যদি একটু প্রধান দায়িত্ব ও কাজগুলো দেখতে চাই তাহলে এর প্রধান কাজগুলো হচ্ছে ফাইলপত্র গোছানো, এক বিভাগ থেকে অন্য বিভাগে আদান প্রদান করা, অফিস আসবাবপত্র, নথি ও মালামাল সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা, কর্মকর্তাদের নির্দেশ অনুযায়ী দপ্তরিক কাজ সম্পন্ন করা, তাছাড়া ফটোকপি ডিসপ্যাচের কাজ সম্পন্ন করা, অফিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং হালকা আসবাবপত্র এক স্থান থেকে অন্য স্থানে সরানো ইত্যাদি। সাধারণত শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক যোগ্যতার মধ্যে পড়ে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমান পাস, আর কিছু প্রতিষ্ঠান আসলে এসএসসিও পাস চাওয়া হতে পারে, তবে সেক্ষেত্রে কম্পিউটার সম্পর্কে সাধারণ ধারণা থাকলে একটু অগ্রাধিকার দেওয়া হয়। আর অন্যান্য যোগ্যতার মধ্যে সুস্বাস্থ্যের অধিকারী, যাতে কর্মঠ হতে হবে, সাইকেল ও মোটরসাইকেল চালানো জানতে হবে। এটা অন্য যোগ্যতা সবসময় না, মাঝে মধ্যে। আর সততা, বিশ্বস্ততা, ভদ্র আচরণ অত্যন্ত জরুরি এই চাকরির ক্ষেত্রে। তো বেতন কত? জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 20তম গ্রেডের স্যালারি 8,250 টাকা, যেটা 20,010 টাকা পর্যন্ত বর্ধিত হয়। আমরা কিন্তু জানি যে নবম পে স্কেলটা কিন্তু অলরেডি ডিক্লেয়ারের মুখে আছে, অর্থাৎ যেটা ইমপ্লিমেন্ট হবে 15 জুলাইয়ের পর থেকে। তো তখন কিন্তু সর্বনিম্ন স্যালারি 20,000 টাকা চলে আসবে। তো তখন এই স্যালারিটা আমরা যেটা দেখাচ্ছি সেটা আসলে আপডেট হয়ে যাবে। এটা কিন্তু বেসিক পে রেঞ্জটা। তো মোট বেতন আসলে ভাতা সহ যোগদানের শুরুতে সার্কুলারে আনুমানিক 14,000 থেকে 16,000, আর অবসরকালীন যে পেনশন সেটা সাধারণত মাসিক প্রায় 5,600 টাকা, প্রতিষ্ঠানের ভিন্ন হতে পারে। অর্থাৎ আপনি যখন এই চাকরি ছেড়ে দিয়ে যদি আপনি অবসরে যান তখন আপনাকে 5,600 টাকা করে প্রতি মাসে সরকার থেকে পেনশন আকারে দিবে। বেতনের সাথে অতিরিক্ত যে সুবিধা পাচ্ছেন সেটা হলো বাড়ি ভাড়া বাবদ মূল বেতনে 45 থেকে 65% পাবেন, চিকিৎসা ভাতা পাবেন মাসিক 1,500 টাকা করে, যাতায়াত ভাতা পাবেন নির্ধারিত হারে প্রযোজ্য, টিফিন ভাতা এবং উৎসব ভাতা পাবেন, অর্থাৎ 2টা ঈদে 2টা বোনাস। আর আপনি যদি অন্য ধর্মাবলম্বী হয় সেই ক্ষেত্রে পুজো উপলক্ষে বোনাস পেয়ে যাবেন। ডিউটি টাইম ও কাজের চাপ। অফিস টাইমটা সাধারণত সরকারি অফিসে যে টাইমটা থাকে সেই টাইমটি শিডিউলটা মেনটেন করা হয়, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং সরকারের অন্যান্য ছুটি এই ক্ষেত্রে প্রযোজ্য। কাজের চাপটা হচ্ছে মূলত স্কুল ও ছোট অফিসে চাপ তুলনামূলক কম, তবে ডিসি অফিস, মন্ত্রণালয়, পুলিশের চাপটা বেশি থাকে। প্রতিষ্ঠানের ভেতরে দায়িত্ব আসলে পরিমাণটা আসলে ভিন্ন হতে পারে। পদোন্নতির সুযোগ যদি আমরা দেখি, অনেকে ভাবে যে 20তম গ্রেডে প্রমোশন হয় না। এই ধারণা আসলে সম্পূর্ণ ভুল। আপনি অফিস সহায়ক পদ থেকে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অডিটর বা উচ্চতর পদে আপনি চলে যেতে পারেন। 5 থেকে 7 বছর আপনি সন্তোষজনক চাকরি ও বিভাগীয় পরীক্ষায় ডিপার্টমেন্টাল যে এক্সামটা হয় সেখানে উত্তীর্ণ হলে পরবর্তী পদে আপনার পদোন্নতি মেলে। তাছাড়া অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে আরও দ্রুত পদোন্নতির সুযোগ রয়েছে। অর্থাৎ আপনি আজকে যদি অফিস সহায়ক হিসেবে জয়েন করেন, আপনি যদি পরবর্তী আপনার প্রতিষ্ঠানে ধরেন আপনি সমাজ সেবাতে অ্যাপ্লাই করেছেন অফিস সহায়ক পদে, আপনি 20,000 টাকার স্যালারিতে জয়েন করে ফেললেন, দেন পরবর্তী দেখা গেল যে এই আপনার সমাজ সেবা মন্ত্রণালয় আপনার উচ্চতর নবম গ্রেডে বা অন্য গ্রেডে আপনার হচ্ছে যেটা সার্কুলার হয়েছে এবং ততদিন হচ্ছে তার আপনি যোগ্য ছিলেন না যে আপনার পড়াশোনার, সেক্ষেত্রে আপনি অর্জন করে ফেলেন। তখন দেখা যাচ্ছে যে আপনি অন্যান্য যে ক্যান্ডিডেট যারা আছে, যারা অন্যরা পরীক্ষা দিচ্ছে, তাদের সাথে আপনি অ্যাডভান্টেজ পাবেন ডিপার্টমেন্টাল পার্সন হিসেবে। পরীক্ষার প্রস্তুতি। প্রশ্নের ধরন সাধারণত বেশি কঠিন হয় না। সাধারণত ক্লাস 8 থেকে 10ম শ্রেণী মানের বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হয়, যেখানে আপনার বেসিকটা শুধুমাত্র দেখা হয়। টিপস আকারে বলা যায় যে আপনি বিগত বছর প্রশ্ন সমাধান করলে প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন, আর নিয়মিত অনুসারে সাফল্যের মূল চাবিকাঠি। তবে আপনাকে আমি এটা শিওর বলতে পারি যে অর্থাৎ 1 থেকে 20তম গ্রেডের মধ্যে যতগুলো গ্রেডে পরীক্ষা হয় তার মধ্যে সবচেয়ে সহজ প্রশ্ন হয় এই 20তম গ্রেডের পরীক্ষাটাতে।
তো অফিস সহায়ক পদেটি নিরাপদ এবং সম্মানজনক কেরিয়ার, সৎ, পরিশ্রমী এবং স্বনির্ভর হলে আপনি এসএসসি পাস করেই এটি একটি চমৎকার শুরু করতে পারেন। এই ধরনের আরও কিছু জব রয়েছে যেগুলো খুবই কনফিউজিং এবং যেগুলো সম্পর্কে জানার খুবই মানুষের আগ্রহ রয়েছে, যেমন অফিস সহকারী, অফিস সহায়ক পদ কি এক? অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এর কাজটা কি? এই ধরনের যদি আপনি ভিডিও বা তথ্য জানতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সালাম আলাইকুম।